নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা শ্বশুরবাড়ি গিয়েছিলাম, সেটা তো তোমাদের আগেই জানিয়েছি। শ্বশুরবাড়িতে গিয়ে কি কি করলাম সেটা আজ তোমাদের দেখাবো। শ্বশুরবাড়ির কাছেই ছিল চাঁইপুর, ওই চাঁইপুরে শিবরাত্রি উপলক্ষে বিরাট বড় মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলাতেই আমরা চলে গেছিলাম। মেলায় গিয়ে দেখি প্যান্ডেলটা পুরো পোস্ট অফিসের থিমে করা। পোস্ট অফিসের কিভাবে আগেকার দিনে চিঠিপত্র বয়ে নিয়ে যাওয়া হতো, পুরো বিষয়টাই ওখানে তুলে ধরা হয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি এইবার ভেতরে ঢুকে। প্যান্ডেলের ভেতরে ঢুকেই বাঁ দিকে দেখছি পণ্ডিত রবিশঙ্করের লেখা একটা চিঠি। গরুর গাড়িতে যে চিঠি বিলি করা হতো সেটাও এখানে তুলে ধরা হয়েছে। তারপরে রয়েছে ট্রেনের মাধ্যমে যে চিঠি আদান প্রদান হয় সেটাও তুলে ধরা হয়েছে এখানে। পাশে রয়েছে বিভিন্ন মনীষীদের স্ট্যাম্প, তার পাশে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা চিঠি। আর প্যান্ডেলের সামনে রয়েছে কবি সুকান্তের একটা স্ট্যাচু। চলো তাহলে এবার ঠাকুরটা দেখা যাক। আমরা যখন পৌঁছাই তখন ঠাকুরটা কমপ্লিট হয়নি। ঠাকুরের তখনও গয়না পরানো, অস্ত্র শস্ত্র পরানো ও মালা পরানো এইসব বাকি ছিল। সব কিছু পরানোর পরে তারপরে তোমাদের ফাইনাল লুকটাও দেখাবো একবার। দেখো, এটা হচ্ছে ঠাকুরের ফাইনাল লুক। ঠাকুরটাকে কত সুন্দর লাগছিল দেখতে, আমার তো দেখে খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে ডান দিকে ছিল নৌকার মাধ্যমে যে চিঠি বিলি করা হতো সেই দৃশ্য, এবং পালকির মাধ্যমেও যে চিঠি বিলি করা হতো সেই দৃশ্য ওখানে ছিল। আর বাইরের দিকে পিয়নরা যে চিঠি বিলি করতো সেই দৃশ্যগুলোকেও স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর তার পরের মূর্তিটার পিঠে বোঝা দেখে আমার সেই ছোটবেলার কবিতা মনে পড়ে গেল। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। সত্যি বন্ধুরা, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। আমাদের ডাক যোগাযোগের বিষয়গুলোকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য ক্লাব পার্টিকে অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যিই খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, আমার তো খুবই ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। বন্ধুরা, মেলায় গিয়ে কেনাকাটা করব না তা কখনো হয়। এরপরে আমরা চলে গেলাম কেনাকাটা করতে। আমার মেয়ের জন্য কিছু জিনিস দেখছিলাম ওখানে। আর আমার মেয়ে তো প্রত্যেকটা জিনিস দেখে শুধু হাত দিয়ে টানছিল নিয়ে নেবে বলে। ওকে তো মানে একেবারে সামলে রাখতে হয়েছিল, ও সব জিনিস ধরে টানাটানি করছে। তো ওর জন্য দু একটা খেলনা কিনে নিলাম আমরা ওখান থেকে। 28 তারিখ আমরা মাটি স্পর্শ করেছিলাম আমাদের সদস্যরা 60 জন সুদৃশ্য একটি মারুতি। ও দেখো, এই খেলনাটা নেবে বলে ও কেমন হাত দিয়ে ধরার চেষ্টা করছে, আর ওটাকে টেনে নেবে বলে চেষ্টা করছে বারবার, কিন্তু ও পারছে না নিতে। দেখো বন্ধুরা, এই চাবির রিংটা কি কিউট না, টিপলেই কেমন মাথা ঘুরে যাচ্ছে ওর। বন্ধুরা, মেলায় কালচারাল প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছিল। দেখো, একটা ছোট্ট বোন কত সুন্দর নাচছে। তালের ঝংকারে আমার মাতালে ঝুমনে